নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি একটি বিশেষ ভিডিও। শনিদেব বক্রী হতে চলেছেন এই জুন মাস 2024। এই মাসের একদম শেষের দিকে ন্যায় ফলদাতা শনিদেব বক্রী হতে চলেছেন। তো এই বক্রী ভবনের ফলে বেশ কিছু ঘটনা এই বিশ্ব সংসারে যেমন ঘটবে, তেমন তার প্রভাব পড়তে চলেছে আমাদের 12টি রাশি এবং লগ্নের উপরে। ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। চলে আসবো আলোচনায়। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের সাবস্ক্রাইব করা বা আমাদের উৎসাহ দেয়া আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করে। আশা করব যারা নতুন শুনছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়াও প্রয়োজন। দেখুন, শনিদেব নামটি শুনলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কখনো সাড়ে কখনো ধাইয়া বা কণ্টক শনি, নানাভাবে তার প্রভাব জনজীবনে নানাভাবে কিন্তু পীড়িত করে বলে আতঙ্কের মাত্রা বাড়ে। কিন্তু বাস্তবে এই শনিদেব তিনি কিন্তু সাধক। তিনি সাত্ত্বিক কাজকর্মে যুক্ত, এবং যারা সাত্ত্বিক কাজকর্ম করেন, সৎ পথে থাকেন, সত্য কথা বলেন, সত্যবাদী, কোনো রকম পরচর্চা পরনিন্দা করেন না, এবং খুব কাজটাকে নিখুঁতভাবে করার চেষ্টা করেন, কাজকে ভয় পান না, শ্রমকে ভয় পান না, সেই কর্মবীরদের কিন্তু শনিদেব খুবই সহযোগিতা করেন। তিনি ন্যায় ফলদাতা, তিনি কার্মিক গ্রহ। বলছিলাম না, কর্মের গ্রহ। এই কর্ম থেকেই কার্মিক শব্দটা এসছে। আবার দেখুন, মহাকালপুরুষের আমরা যে 12টি রাশির কথা বলি না, মেষ থেকে মীন, তার 10ম ঘর অর্থাৎ মকর এবং 11তম ঘর অর্থাৎ কুম্ভের অধিকার কিন্তু এই শনিদেবের হাতেই আছে। কেন? মহাকালপুরুষের 10ম ঘর, যেটা থেকে আমরা বলি কর্মের ঘর, 10ম থেকে আমরা কর্মের বিচার করি। আবার একাদশ দিয়ে আমরা কিন্তু আয়, লাভ, সাফল্যের হিসেব নিকেশ করি বা বিচার করি। প্রথম হচ্ছে কর্ম। আপনি কর্ম করবেন বলেই তো আপনার আয়, লাভ এবং সাফল্য আসবে, তাই না? তো এই দুটো ঘরের মালিক কিন্তু এই শনিদেব। এই কুম্ভ রাশিতেই, মানে এই মুহূর্তে তিনি কুম্ভ রাশিতেই অধিষ্ঠান করছেন। তো কুম্ভ রাশিতেই 25 ডিগ্রি অবস্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 29শে জুন রাত 12টা 46 নাগাদ তিনি বক্রী হচ্ছেন। কুম্ভ শনিদেবের আনন্দময় ক্ষেত্র, মূল ত্রিকোণ। এই ঘরে শনিদেব সুখে অবস্থান করেন বলে জ্যোতিষে বিশ্বাস করা হয় বা ধরা হয়। তিনি ন্যায় ফলদাতা বলেই বিচার করেন আমাদের কর্মের। কর্ম হিসেবে তিনি ফল দান করেন। যে ফল আসে, কখনো সাড়ে কখনো ধাইয়াতে, কখনো কণ্টক শনির অবস্থানে। যাদের মূলত জন্ম ছকে তৃতীয়, ষষ্ঠে, একাদশে শনির অবস্থান আছে, তারা কিন্তু মোটামুটিভাবে ধরেই নিতে পারেন শনি আপনাদের ব্যক্তিগত জন্মছকে কিন্তু ভালো পজিশনে আছে। কারণ অবস্থান হিসেবে ঘরগুলো মন্দ নয়। এবার দেখতে হবে সেই ঘরগুলো কোন রাশিতে অবস্থান করছে বা কোন নক্ষত্রে শনিদেব অবস্থান করছেন, এইগুলো কিন্তু খুব ভাইটাল। শনিদেব যদি মিত্র গ্রহে থাকে, মিত্র ঘরে থাকে, যেমন ধরুন বুধের ঘরে, শুক্রের ঘরে, নিজের ঘরে, তাহলে কিন্তু শনিদেবের ফলদান ক্ষমতা বেশ ভালো থাকে এবং তিনি সুখেই থাকেন বলা যেতে পারে। এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপরে নির্ভর করে। কিন্তু এই শনিদেব যদি মঙ্গলের ঘরে থাকেন, হয়তো আপনার হতে পারে সেই ঘরটি তৃতীয়, হতে পারে ষষ্ঠ, হতে পারে একাদশ, কিন্তু সেই ঘরটি মঙ্গলের ঘর, মেষ হয়ে গেল, বৃশ্চিক হয়ে গেল। তো মেষের ঘরে তো শনিদেব এমনি নিচস্থ।
আবার ধরুন তিনি যদি অবস্থান করেন সিংহে, সেক্ষেত্রেও তো শনিদেবের ঘরটা একেবারেই তার পিতার ঘর, সূর্যদেবের ঘর হলেও শনিদেব এখানে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই ব্যাপারগুলো কিন্তু জ্যোতিষে ধরা হয় এবং সেইভাবেই ফলাদেশ করা হয়। তো আপনাদের ব্যক্তিগত জন্মছকে শনিদেব কোথায় আছেন, কত ডিগ্রিতে আছেন, কোন নক্ষত্রে আছেন এবং কোন ঘরে আছেন, এগুলো কিন্তু বিচার সাপেক্ষ। তো যে কথা বলছিলাম, এই বক্রী অবস্থানে তিনি প্রায় 4.5 মাসেরও একটু বেশি সময় অবস্থান করবেন। 15ই নভেম্বর তিনি মার্গী গতি প্রাপ্ত হবেন। কোথায় না শতভিষা নক্ষত্রে, কারণ ইতিমধ্যেই তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে পিছিয়ে এসে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন। জ্যোতিষে ধরা হয় যখন কোনো গ্রহ বক্রী হয় তখন তার ফলদান ক্ষমতা যেমন বাড়ে, তেমনি তিনি যে কাজটি বা যে কর্মটি ছেড়ে গেছেন সেই কর্মের ফল দিতে তিনি কিন্তু পশ্চাৎগামী হন বা পিছিয়ে আসেন, বা সেই ফল তিনি প্রদান করেন যখন তিনি বক্রী অবস্থানে আসেন। এই আগের প্রাপ্য ফল প্রদান করতেই তিনি কিন্তু পশ্চাৎগামী হন। তো এই বক্রী অবস্থানে যখন তিনি আসছেন তখন তার ফলদান করার ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে। কুম্ভ মূলত বায়ুতত্ত্বের ঘর, শনিদেব নিজেও বায়ুকারক একটি গ্রহ। এই সময় অনেকেই কিন্তু অনেক শুভ ফল পেতে চলেছেন। যাদের কোনো কাজ হতে গিয়েও হচ্ছিল না, আটকে যাচ্ছিল, আপনারা চাকরি পেতে গিয়েও পাচ্ছেন না, হয়ে যাবে অথচ হচ্ছিল না, আবার ধরুন কর্মক্ষেত্রে চাকরি চলে যাবে অবস্থা, নানা রকম ডামাডোলের মধ্যে আপনি যাচ্ছেন, কিন্তু দেখবেন এই সময়টি আবার চাকরিটি বেঁচে গেল বা সেই জায়গায় আপনি সুস্থিরভাবে থাকতে পারলেন। এইরকম কিন্তু শুভ ফল শনিদেব প্রদান করবেন। আবার এই সময় আগের কোনো ঘটনার পুনরাবৃত্তিও কিন্তু হতে পারে। কোনো শত্রুতা জেগে উঠতে পারে, কোনো শুভ ঘটনা ঘটেছিল সেই ঘটনার রেশটা হয়তো আছে, তার সেটি আবার হয়তো পুনরাবৃত্তি হলো কোনোভাবে, কোনো শুভ ঘটনা বা অন্য ধরনের ঘটনা। দেখুন, আপনারা তো ভালো কথাই শুনতে চান, খারাপ কথা খুব একটা শুনতে চান না, কিন্তু ব্যাপারটা হলো ভালো যেমন জীবনে আসে খারাপটাও কিন্তু আসে, এবং সেটা শুনলে মোটামুটিভাবে একটু সতর্ক থাকা যায়, সাবধান থাকা যায়, এই জন্যেই আমাদের বলা। আবার ধরুন এমন অনেকের জীবনে ঘটতে পারে কোনো ছেড়ে যাওয়া প্রেমিক বা প্রেমিকা এই সময় আপনাদের জীবনে ফিরে এলেন। যারা কর্মজগতে সৎ, যারা প্রকৃত কর্মী, যারা শ্রমকে ভয় পান না, কাজ করেন অথচ দাম পান না, কাজকে ভালোবাসেন, শ্রমকে ভালোবাসেন, তারা কিন্তু এই সময় কিছু পেতে চলেছেন। অনেকেরই কিন্তু এই সময় দেখবেন শরীরে একটু ব্যথার প্রকোপ বাড়তে পারে, বিশেষত হাঁটুতে হাড় রিলেটেড কোনো সমস্যা জেগে উঠতে পারে, পুরনো রোগ জেগে উঠতে পারে, দাঁত বা গলার কোনো সমস্যা, অ্যালার্জি জাতীয় কোনো রোগের প্রকোপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রাকৃতিক কোনো দুর্বিপাক, বিশেষত ঝড় ঝঞ্ঝা অনেকভাবে কিন্তু বিধ্বংসী রূপ নিয়ে আসতে চলেছে বা আসার সম্ভাবনা থাকছে। কারণ এই যে শনিদেবের দৃষ্টি, সেটি কিন্তু মহাকাল পুরুষের অষ্টম ক্ষেত্র, সেই অষ্টম ক্ষেত্র বৃশ্চিকে পড়ছে, যে বৃশ্চিকে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকবে। কিন্তু এই শনিদেবের বক্র দৃষ্টি, যেটা ইতিমধ্যেই এমনি শনিদেবের দৃষ্টি আছে, কিন্তু যখন বক্রী ভাব তিনি নেবেন এবং সেখানে রাহুর দৃষ্টিও কম বেশি আছে, তো এই দৃষ্টিরও কিন্তু সেখানে পড়ছে, যথেষ্ট বিধ্বংসী, যেটা খুব মারাত্মক লেভেলে যেতে পারত তত দূর হয়তো যাবে না, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে সেই বিধ্বংসী রূপটি হয়তো ততখানি হবে না, কিন্তু তবু হওয়ার সম্ভাবনা থাকছে। আকাশ মার্গে কোনো প্লেন বা এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অঘটন ঘটারও সম্ভাবনা থাকছে। যারা অসৎ উপায়ে অর্জিত অর্থে প্রাসাদ সুখ ভোগ করছিলেন,
সুখে কাটাচ্ছিলেন, তাদের কিন্তু সেই সুখের দিন অনেকেরই কিন্তু থাকবে না। এই সময় রাজনৈতিকভাবে কোনো নীতি যেটা জনগণের কিন্তু উপরে বাড়তি বোঝা হতে পারে, এমন কোনো নীতিও কিন্তু নিতে পারেন দেশের শাসক। এই যে ঘটনাগুলো, এই ঘটনা এমন নয় যে এটা শুধু ভারতের ক্ষেত্রে হবে, এটি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের কথাই কিন্তু আমি বলছি। সারা বিশ্বের প্রেক্ষিতে এই প্রেডিকশন এবং সারা বিশ্বের ক্ষেত্রেই এই ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। বিভিন্ন দেশে এইরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আবার ধরুন, জলের থেকেও কোনো কিন্তু বিপদ আসার সম্ভাবনা থাকতে পারে। শনিদেবের বক্রদৃষ্টি মহাকালপুরুষের প্রথম ঘর অর্থাৎ মেষে যেমন থাকছে, তেমন থাকছে সিংহে অর্থাৎ পঞ্চম ও বৃশ্চিক অর্থাৎ মহাকালপুরুষের অষ্টমে। চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে কিছু বদল, কিছু গোলযোগ দেখা দিতে পারে। আবারও বলি, বিভিন্ন দেশের প্রেক্ষিতে কিন্তু এই আলোচনা। অনেকের এই সময় যোগ্যতার দাম পাবেন, এই সময় গবেষণাধর্মী কর্মে উন্নতি, অগ্রগতি পাবেন, ফাটকা পাওয়ার সম্ভাবনাও থাকছে অনেকের। এই সময় মহাকাশ, কৃষি বা এগ্রিকালচার যেটা আমরা বলি ইংলিশে, খনি, আয়ুর্বেদ ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা ও সফলতার সম্ভাবনা বাড়তে চলেছে বলে আশা করা যাচ্ছে। এই সময় আপনারা যদি শিবার্চনা করেন, শিব ঠাকুরকে যদি আপনারা গঙ্গার জোয়ারের গঙ্গা জল দিয়ে বা আপনারা যেটা হাতের কাছে পাবেন কোনোভাবে যদি শিবকে স্নান করান, খুব ভালো হয়। মা দক্ষিণা কালীর দর্শন, পূজন এবং আরাধনা অত্যন্ত সুফলপ্রদায়ী হয়। এই সময় কিন্তু হনুমান চল্লিশা পাঠ অথবা শ্রবণ খুব সুফল প্রদান করে। শনিদেব নিজেই সাত্ত্বিক। এই সময় সাত্ত্বিকভাবে থাকা, সৎ পথে থাকা, সততার সঙ্গে থাকা, যারা থাকতে পারবেন তাদের কিন্তু শনিদেব অত্যন্ত সুফল প্রদান করবেন। এরপরে আমি চেষ্টা করব 12টি রাশি বা 12টি লগ্ন ধরে ধরে আলোচনা করার। পরবর্তী ক্ষেত্রে একটু নজর রাখুন। আজ এ পর্যন্তই। নমস্কার।